ফকুন্নি না, ফকুন্নি লেবাসি এবং হ্যাঁ আম্মা, আমরা ফকিন্নি হইতে পারি, আপনাদের মতো অভদ্র না। একটা বাড়িতে আসছেন, অভদ্রের মতো আচরণ করতেছেন। আমি অনেকক্ষণ আগে আসছি, ওই দরজার সামনে দাঁড়া যাবে, সব দেখছি, সব শুনছি। কি হয়েছে? তুই শুনছিস তাতে কি হয়েছে? বলে গেছে। আরে বুঝোস না কেন? তুই আমার চিনোস? চিনোস তুই আমারে? আম্মু হ্যাঁ? কিছু বলে কিন্তু। তুমি কাটা ফকুন্নি, তোমার আবার কিচেন আর আছে। মনে করবি কিভাবে? কারণ বাবা আর আম্মু তো তোদেরকে দেখতেই পারে না। আম্মু আর বাবার মুখের সামনে তো যা তোদের দাঁড়াইতে হবে। আমরা তো আম্মুর আর আব্বুর মুখে চুনকালি মাখায়া দিয়া ছোট লোক ফকিন্নির হাত ধইরা বের হয়ে যায়। আর যাই হোক, বাপ মা দিলে না ওই তোদের মতো ঘুষখোর আমচা চামচার কাছে বিয়া দিত। মুখ সামলায়া কথা বল, ঠিক ও আছে? বাবা। ঘুষ খাইতে হইলেও না যোগ্যতা লাগে। আম্মু। সেই যোগ্যতা তোর স্বামীর কখনোই নাই। ওই টাকা খাওয়ার চেয়ে না খাওয়া। টাকাটা রাখো। আমরা নাকি খাইতে পারি না, পড়তে পারি না, এই কারণে জাকাতের টাকা দিতে আসছে আমাদের। এটা দিয়ে মার্কেট করবা নাও। আসসালামু আলাইকুম, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কেমন একটা গন্ধ না? আম্মু বসো না, বস তোরা। কোন জায়গায় কি ইঁদুর মরছে? গন্ধ আসতেছে কোথেকে জানি। ইঁদুর মরবো মানে? আমাদের বাসায় তো ইঁদুর নাই। আম্মু বসো না। কোথায় বসবো এই পরিবেশে? আম্মু, তোমার নাকি কি গন্ধ লাগতেছে না? একটু তো লাগতেছে, সমস্যা নাই। বাবা সোফা কিনে আনছিস কি? এটা কি সেকেন্ড হ্যান্ড? কেউ ইউজ করে তোদের দিয়ে দিছে না? ও যে ভাইয়ার গাড়ি চালায় না, ওনার তো দেশের বাইরে থাকে, কিছুদিন পর পর দেশে আসে, তখনই সব জিনিসপত্র চেঞ্জ করে, ওইগুলোই আর কি। ও ভিক্ষা? হ্যাঁ ভিক্ষেই। আর তোর এই অবস্থা কেন? কি অবস্থা? ওর কি এর থেকে ভালো অবস্থা থাকবো আম্মু? ও যে একটা ফকিন্নি ছোট লোকের বিয়ে করছে, এতে কি ভালো অবস্থা ওর থাকার কোনো আশা করো তুমি? যে একটা ফ্ল্যাটে থাকোস ভালো কথা, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবি, এত নোংরা কেন? ছি। ভালো একটা কাপড় কিনা দেওয়ার কি যোগ্যতা হয় না? বাসার ভিতরে ভালো কাপড় পরলেই কে দেখবো, খারাপ কাপড়ই কে দেখবো? বাসায় তো আমি থাকি এটা সারাদিন। কি আল্লাহর কাছে চাই আনছে কাপড় চোপড়, না নিজে কিনে আনছে? আর আম্মু রাখো তো, যে কাজের জন্য আসছো সেই কাজটা আগে করো। কি কাজের জন্য আসছো আম্মু হঠাৎ আমার বাসায়? ওই আসছি, ঈদ আসা পড়ছে, সবাই তো কেনাকাটা করেছে, ওকুন্নি ফকুন্নি সবাই তো সব কিছু দিছি। তোর দুই বোনেরও কেনাকাটা করেছি, আর তুই বাকি থাকবি কেন? তুই তো আমার বড় মেয়ে, তোর জন্য একটু মায়া লাগে, যতই হোক মেয়ে তো, জন্ম দিছি না, তো একটু তো কর্ম করতেই হইব আমার, এই কারণে আসছি। এনে 50,000 কিছু কিনা নিস। আর ওই ভিতরে কি তোর শ্বশুর শাশুড়ি আছে? আছে? ওদেরও কিনা দিস নে আরো 50,000। আম্মু, এখানে কি ওই ফ্যাতরার টাকাটা যোগ করে দিছো? হ্যাঁ ওটাও দেওয়া হয়ে গেছে ভালো একসাথেই। তো জামাই কো বাসা নেই ফকুনিটায়? আম্মু তুমি কি যাবা নাকি তুমি দাঁড়া থাকবা? আমার না কেমন যেন লাগতেছে, মাথাটা ঘুরাইতেছে বাসার ভিতরে ঢুকে। আমি এখন চলে যাবো, আমি বেশিক্ষণ থাকবো না, টাকা দেওয়া হয়েছে, এখন চলে যেতেছি, চল। আসতাম না, আসছি শুধু আম্মুর জন্য, নয়তো কখনো আমরা এই পরিবেশে আসি? ছি। না বিয়ে না। বসছোস, একটু ভালো পজিশন দেখা বিয়ে বসতি। এমন একজনের কাছে বসছোস, সে নাকি মানুষের গাড়ি চালায়, তা তোকে একটা ভালো কাপড় চোপড় দিতে পারে না, ভালো পরিবেশে রাখতে পারে না, ইউজ করা জিনিসপত্র আইনা দেয়। সমস্যা নাই, আম্মু যে টাকাটা দিছে এটা দিয়ে ভালো শাড়ি কিনা নিস কয়েকটা। বাপের সংসার থাকতে কি এসব কাপড় চোপড় পরছিলি? শোনো আম্মু, বাপের সংসারে থাকতে এই সমস্ত কাপড় পরে নেই ঠিক আছে, কিন্তু স্বামীর সংসার আইসা তো বাপের কাছে গিয়া কখনো হাত পাতি নেই। বাপেরটা দিয়া তোমার আর দুই মেয়ের মতো ফুটানি দেখাই। চাবি কেমনে? ওই মুখ আছে চাবি বাপের বাড়ি যায়? আর আমার প্রয়োজনও মনে করি না। হ্যাঁ, আমার স্বামীর যা আছে না, আল্লাহর কাছে তাতেই লাখ লাখ শুক্রিয়া। প্রয়োজন মনে করবি কিভাবে? কারণ বাবা আর আম্মু তো তোদেরকে দেখতেই পারে না। আম্মু আর বাবার মুখের সামনে তো যা তোদের দাঁড়াইতে হবে। আমরা তো আম্মুর আর আব্বুর মুখে চুনকালি মাখায়া দিয়া ছোট লোক ফকিন্নির হাত ধইরা বের হয়ে যায়। আর যাই হোক, বাপ মা দিলে না ওই তোদের মতো ঘুষখোর আমচা চামচার কাছে বিয়া দিত। মুখ সামলায়া কথা বল, ঠিক ও আছে? বাবা। ঘুষ খাইতে হইলেও না যোগ্যতা লাগে। আম্মু। সেই যোগ্যতা তোর স্বামীর কখনোই নাই। ওই টাকা খাওয়ার চেয়ে না খাওয়া ভালো। আম্মু তোমার মেয়ের কিন্তু সাবধানে কথাবার্তা বলতে হবে। ফকুন্নির ঘরে বিয়ে দি, বড় বড় বুলি ফুটছে মুখে এখন। আমি বলতে চাইনি আম্মু, এটাই আমারে স্বাভাবিক। বলতে বাধ্য করছে তোমার দুই মেয়ে। এটাই কেন? স্বাভাবিক। দাঁড়া, আমি তোমার কাছে গেছি কখনো?
আম্মু আমার 10টা টাকা দাও, 5টা টাকা দাও, আমি আমার স্বামী না খায় আসি, আমার একবেলা খাওয়ান দাও, বলছি কখনো? না খা থাকলে যাবি কেন? কেন তুই তো- যাবো? তুই তো তোর পছন্দ বিয়ে করছিস, আমাদের পছন্দ তো বিয়ে করছ না। এই কারণে তো যাই না, এই কারণে তো আমি তোমাদের বাসায় যাই না। তুমি বোঝো না কেন? এটাই তো স্বাভাবিক। ফকিনের ঘরে আইসা মানে এখন নিজেরা মানায় নিছে, এই জন্য বড় বড় কথা বের হইতাছে। তুই বাপ মার কাছে কিভাবে যাবি? তোর কি সেই মুখ আছে? আর তোর স্বামী এক জায়গায় যায়, তোর তো যোগ্যতা লাগে, সেই যোগ্যতাটাই তো তোর স্বামীর নায়িকা। তুই কিভাবে যাবে শ্বশুর বাড়ি? শোনো আম্মা, তুমি কি ভাবছো তুমি আইনা আমার হাতে টাকার বান্ডিল দিবা আমি নিয়ে নিব? হ্যাঁ, আমি কি এতই পাগল? তোমার কি মনে হয়? বাবা, তুই তো অনেক বড় বড় কথা শিখছিস। হুম। আম্মু তোরা টাকা দিছে, তুই টাকা নিবি না? সমস্যা কি? নে, অন্য জায়গা থেকে তোর জামাই জাকাত ফাতরা আনবো। এই জন্যই তো আমরা আগে আগে দিয়ে গেলাম, জানি তোর স্বামীর জাকাত ফাতরা কোনো জায়গা থেকে আনার প্রয়োজন নাই কেন। আচ্ছা, ও তোদের তো আবার 2-3 লাখ সারা হয় না, এই না আমি আরো 50,000 আমার গাড়িতে তো বাড়াই দিলাম, যেটা আম্মু আমাদের দিছে, বুঝছ না? এটা দিয়ে তোরা 2 বোন। তুই কি অপমান করতেছিস আমার মেয়ে করে? আমি কারোর আমার বাসায় ডাইকে আনি নেই যে অপমান করবো। তোমরা যাই ইচ্ছা আইসা যদি এখন অপমানিত হও, এখানে তো আমার কিছু করার নেই, আছে? টাকাটা উঠা। তোর তো এই জাকাত ফাতা তোর প্রাপ্য, তোমার কাছে গিয়ে বলছিলাম এই কারণে দিতে আসছিলাম। আমার প্রয়োজন নেই। আমি যদি নুন ভাত খাওয়া থাকি না, তারপরে তোমার মতো অহংকারী মা বোনের কাছে কখনোই যাবো না, বুঝতে পারছো? যাবি কিভাবে? মুখ তো থাকা লাগবে, বুঝছস তাই? তোর তো সেই মুখটাই নাই। আসছস একটা ফকিন্নি ছোট যাই লোক। হোক, আমি চুরি বা ডাকাতি করে আসি নাই যে আমার তোদের বাসায় যাইতে হইব, বা কেউ আমার মুখে চুনকালি মাইখা দেয় নাই। তুই তো আব্বু আম্মুর মুখে চুনকালি মাখায়া তারপরে এই বাড়িতে আসছস, বুঝছস নাই? কেন? আমি কি আসার সময় তাদের বাসাতে 10 লাখ টাকা 5 ভরি স্বামী? হ্যাঁ, ওনারা কি? তোমার জানতে হবে না আমরা কে? চেহারা কি, ছুরুক কি, বাবা রে বাবা, কি একটা জামা পরছে। কি খাইতে জামা পারো? তো সুন্দর। খাইতে পারো না? শরীরের এই অবস্থা কেন? খাই তো, শুকনো হইলে কি হইছে? এই নাও, কিসের টাকাগুলো? হাতে পাতো, তোমার আমি কি হাতটা ভিখারি? ভিখারির চেয়েও বেশি। দাও তো আমাদের টাকা। মনে করছ আমি ভিখারি? এই মানে তোমার শ্বাস খেলি না, হ্যাঁ? আম্মা ফাজিল। আমার ও ভাবি তোমার মা, ও বাবা তোমার মা। তোমার 2 বোন। চামচা। এই যে মুখ সামলায়া কথাবার্তা বলবা, নাইলে আছে না থাপড়ায়া এই গালে দাঁত ওই গালে নিয়ে যাবো। বেয়াদব মেয়ে একটা। আপনি শুনেন, আপনারা হচ্ছেন আমার ভাবির 2 বোন, আমার বিয়ে হন। আপনারা মেহমান হতে থাকবেন। আমরা মেহমানকে সম্মান দিতে জানি, অতএব আপনার মেহমান হতে থাকবেন। আমার হাত আছে কিন্তু। আম্মু, দেখছো ছোট লোকের কথা? এই ছোট লোকের বাচ্চা কি বলতেছে? এই ছোট লোকের বাচ্চা, আমি যদি চাই না তোর মতো ছোট লোক আছে না, পাড়ায় পিষে এই জায়গায় থুয়ে যেতে পারি, জানোস তুই? ভাবি, ওনারা কি তোমার বোন? ওনাদের আচার ব্যাপার দেখ কেমন। হ্যাঁ, আমাদের আছে। আবার কিরকম দেখছিস? কিরকম দেখছিস? এই আমার বাসায় দাঁড়ায় থেকে আমার অপমান করতেছে কর, ঠিক আছে, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকের দিকে হাতুটা ওই হাত ভাইঙ্গা ঘুরাই দিব আমি। তোর কত বড় শ্বাস, তোর এই ফকুন্নি ননদ আমার মেয়েদের অপমান করতে তুই শুনস না? আমি তো আমার বাসায় কেউ আসতে বললি আর অপমানিত হইতেও বললি, আসছো কেন? আমি দাওয়াত দিয়ে আনছি তোমাদের। আম্মু, তোমাকে আমি 100 বার নিষেধ করছিলাম যে ওই ছোট লোক ফকিন্নির বাচ্চাটার বাসায় না যাওয়া লাগবে না, কিন্তু তুমি আমাদের কথা কোনো মতেই শুনলা না। জাকাত আর ফেতরার টাকা এই ছোট লোক ফকিন্নির হাতেই তুলে দিতে আসছো। ফকিনি কে? ফকিনি হচ্ছে আপনারা। ব্যবহার আচরণ দেখে যে আপনারা ফকিনি ছোট লোক। একটা কথা বলবি না কিন্তু বলে দেখছি, যদি আরেকটা কথা বলছ তো একবারে দুধটাই না ছিঁড়া ফেলবো। বেয়াদব মেয়ে একটা। ও, আপনাদের বংশ কি কসাই বংশ? গরুর ধোর কাটতে কাটতে বিক্রি করতে করতে এখন মানুষের ধোর কাটতে মন চায়? ছি ভাবি, তোমাদের বংশ কি কসাই বংশ ভাবি? ছি। এই নে, মুখ সামলে কথা বলো। ওদের কষাই বংশ হবে কেন? ওদের বংশ চৌধুরী বংশ। চৌধুরী বংশ, ওনাদের ব্যবহার আচরণ দেখে আছে কসাই বংশ। তুমি কি দেখছো ওরা কষাই বংশ? ওই যে বললো যে ধোর কাটবে ধোর, ব্যবহারের বংশ পরিচয়। দেখতেই দেখা যায় কার ব্যাপার বংশের পরিচয়। আসলে আম্মু, মেন কথা হচ্ছে কি জানো, তোমার মেয়ে ছোট লোক ফকিনের হাত ধরে আসছে, ওদের ব্যবহারটা কেমন সেটা তুমি জানতেছো না। মেহমানদের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা ওরা জানে না। শিক্ষা দীক্ষা নাই তো। সম্মান পাওয়ার জন্য না, টাকাটা দে। সম্মান থাকতে। তুই সম্মান পা ফকিনীদের কাছ থেকে, আমাদের ফকিনীদের কাছ থেকে কোনো সম্মান পাওয়ার কোনো ইচ্ছা নেই। এনে টাকাটি রাখ। সরো তো, তোমার টাকা না, আচ্ছা, ফাজ দেখছস? আমার প্রয়োজন নেই তোমার টাকা। এই ছোট লোকরা ফকিনীরা এইসব টাকা তো কোনোদিন দেখে নাই গা। তোমার মেয়ে তো এখন ছোট লোক ফকিনী হয়ে গেছে। এটাতে ভালো একটা ড্রেস কিনবি, কিনে ঈদের দিন আমার বাসায় যাবি। তুই একা যাবি, তো জামাই কিন্তু নিবি না। আর এই ফকুনি ছোট লোক আরো আগে নিবি না। না না, আমি ওই কষার বাড়িতে যাইতে চাই না। ওই কষার দোকান পর্যন্ত যাই, কষার বাড়িতে গেলে ওই ময়লার গন্ধ পায়। সেটা বেশি কথা কয়, চিকনি কুনান খা। চিকনি কর গেলে চিকনি শরীরে শক্তি আছে। টাকা রাখবি না? প্রয়োজন নেই, আসতে রাখতে পারো। কইছি। কেন? না, তুমি কি যাবা? এসব নাটক দেখতে না আমার কোনো ইচ্ছা নেই। চাপ।
শোন আম্মু, কিসে নেন মা ওই এই টাকাটা দিয়ে কি করবেন? সামনে ঈদ আসতেছে না, ঈদের সময় কি করবেন? একটা গরু কিনবেন, গরু কিনে আপনার 2 মেরে দিয়া জবাই করবেন আর মাংস বিক্রি করবেন। চিকনি ছেড়ে তোর দেখলাম, তুই মনে রাখিস। ভাবি আপনার বোনের বেয়াদব, কথা বলতে রুচিতে বাদে। তোর সাথেই কথা বলতে আমাদের রুচি দিবা। কি রুচি, ছোট লোকের আবার রুচি। কে চাপো ভিতরে আসেন। না, ভিতরে যাওয়ার দরকার নেই আমাদের। কেন? আপনার ছোট লোক ফকিন্নি বোনটা আমাদের যে অপমান করতে করবে না? এত ছোট লোক ফকিনি কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় এরা শিক্ষা দিকা নেই, কিভাবে ব্যবহার করবো, ভালো মানুষের সাথে কি ভালো ব্যবহার করতে হয় কি বুঝে? আচ্ছা আম্মু চলো তো, এখানে দাঁড়ায় আর সময় নষ্ট করতে চাই না। এই চলেন ভিতরে না, চলেন। ভিতরে যাবে না, চাপো। কি জন্য আসছেন? আসেন ভিতরে আসেন। আম্মু চলো ভিতরে চলো, কারণ টাকাটা আছে না, এই ছোট লোক ফকিন্নির বাচ্চা নিতেও পারে, কারণ ওরা তো এত টাকা কখনো দেখে না। ঠিকই বলছে আমি। আর তোমার মেয়ে দেখছে বিধায় তোমার মেয়ে এমন অহংকার করে। বসি একটু পা ব্যথা হয়ে গেছে। এটা বুঝতো এই কি জন্য আসছে? আজকে আমি বাজারে যাই, ইফতারের আয়োজন করি, আমি অনেক কিছু নিয়ে আসি। না, কোনো না। কিছুর প্রয়োজন নাই। আমরা ইফতারি টিফতারি খাবো না, আমরা যেখানে সেখানে ইফতারি খাই না। ফ্রিজে গোস্ত আছে না? নাই, নাহলে আমি কিনা নিয়ে আসছি। না, আমার বাড়ির খাবার আবার সবার গলা দিয়ে নামবে না। একদম রাইট। এই প্রথম আসছে এই আমার না। বাড়িতে। কোনো বাতাসের দরকার নাই। আপনাদের যে পরিবেশ, টাকা পাবেন কোথায় বাজার করার জন্য? কারো থেকে কি ভিক্ষা করে নিয়ে এসে তারপর খাওয়াবে? না, ওই ছোট আপু, আমি তো কাজ করি। সমস্যা না, আপনার ওই ঋণ টিন করে না আমাদের খাওয়ানোর কোনো প্রয়োজন নাই, আর আমরা খাবোও না, এইসব পরিবেশ আমরা খাই না। আর তুই চাইলেও না তোদেরকে আমি খাওয়াবো না। সমস্যা নেই, আমরা খাবোও না। আর আমরা ডাইনিং টেবিল ছাড়া বৈশাখ কোথাও খেতে পারি না। আপনাদের কি সেটা আছে নাকি ওইটাও কারো থেকে চেয়ে নিয়ে আসছে? আচ্ছা, তোরা যে সোফায় বসছ তোদের শাড়ি থেকে তো গন্ধ। টাকাটা রাখো। আমরা নাকি খাইতে পারি না, পড়তে পারি না, এই কারণে জাকাতের টাকা দিতে আসছে আমাদের। এটা দিয়ে মার্কেট করবা নাও। ইউটিউব থেকে টাকা নিয়ে এসো, যাও। কত? এই 3 জন, তোমার যত মন চায় তত যাও। ওই রাখেন ওই টাকা আপনার কাছে। কি মন ভরনের টাকা দেখা? আচ্ছা না, রাখেন রাখেন এখানে রাখেন। দাও। 1 লাখ না হলে বলবা, তারও দিব। সমস্যা কোন জায়গায়? আর রাখেন। আপনি আমার শাশুড়ি হন, আপনি যদি এইভাবে আয়সা হুট করে আমাদের টাকা দেন তো নিব তো। আপনি তো শাশুড়ি যেহেতু দিতে আসছেন, নিব। মা, আমি কি না নিয়ে পারি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দুলা ভাই, মানে সরি, নেন টাকাটা ধরে না। আমো এই নাও। ওই দাও, এটা আমাদের দিচ্ছে, এটা আমার মনে করো এইসব সম্মান। ফুটানি দেখে লাভ নাই। হ্যাঁ, আরেকজনের টাকা বাসার ভিতরে রাখা এসব ফুটানি না দেখাইলেও ভালো। তুমি আনতে বলছো, তুমি জানো। দেও দেও, কাকে কত দিবা দেও তুমি। নে, আমাদের না 50,000 করে দিতে আসছি, 3 লাখ করে দিয়ে দিলাম। নাও, এটা দিয়ে তুমি মার্কেট করো, এটা দিয়ে তুই market। আমার কি ফকির মনে হয়নি? আমার বাবার না টাকার অভাব নেই, আর আমার হাজবেন্ডেরও টাকার অভাব নেই যে তোদের এই মানে মানুষের থেকে চাইয়া আইনা টাকাগুলো আমাদেরকে দিতে হবে, বুঝতে পারছস? যে ভাব ধরতেছেন, ও, আপনাদের তো বলাই হয় নাই। ওই আমি গাড়ি চালাই, ঠিক আছে। আমার না এই প্রায় 50টা গাড়ি আছে, রেন্ডি গাড়ির ব্যবসা করি তো। কি গাড়ি? ঠেলা গাড়ি? না না না, আমি বলতেছি ওই যে নিউ অটোগুলা বের হইছে না, ওই যে রিক্সা চালায় যারা, ওইগুলা মনে হয় সম্ভবত কি ভাঙ্গাচোরা কিনছেন আপনি 50টা। আপনারা কি মানুষকে মানুষ মনে করেন না? হ্যাঁ, মানুষকে কি গরু ছাগল মনে হয়? আপনারাই কি এই দেশের সবচাইতে বড় লোক? না, আপনাদের চাইতে বড় লোক কি কেউ নাই? এই কারণে তো আমার মেয়েটার ভাগায় নিয়ে আসছিলা। হ্যাঁ বড় লোক তো আপনি, এত এত বড় লোক আপনি যে মানুষের বাসা থেকে সোফা চায়া নিয়ে আসেন, কেবিনেট চায়া নিয়ে আসেন, তারপর হচ্ছে মানুষের বাসা যে বাসায় কাজ করেন তাদের থেকে টাকা নিয়ে আসছেন, শ্বশুর শাশুড়িকে শালিকে দিবেন, এর জন্য আপনারা অনেক বড় লোক। তুই কি আপনাদের জানো জন্য না আমাদের যে না। ওই টাকা ওই বাড়ি থেকে আনছে কিনা? হয়তো এটাও হতে পারে ডাকাতি করছে বা চুরি করছে। সেটাই বা হবে, ছিনতাই করছে। কারণ ওই যে ওর বউ বললো না যে উনি নাকি বাহিরে থাকে। শালিকা, এটা যদি লেখা আছে দেখেন তো কোথাও, চুরি ডাকাতি এই! তাই আপনার তো সাহস কম না, আপনি আমাকে মারেন। মারি নাই তো, দুষ্টামি করছি। এই শালির সাথে কি দুষ্টামি করা যায় না? হ্যাঁ, এই যে শালি, এটা কোন ধরনের ফকিনির বাচ্চা, গায়ে হাত দেওয়ার কথা বলবি না। শালি, এই এটা কোন ধরনের দুষ্টামি? এই তো স্বামীকে মানা কর, কিন্তু বেশি বেশি হয়ে যেতেছে বলে দিলাম। শালি, আচ্ছা এমন একটা থাপ্পড় মারবো না, একবারে বয়স্ক আর মানে ই মানবো না। শালি, আশ্চর্য তো। শালি, আম্মু ঠিক পুরো বেশি হয়ে যেতেছে কিন্তু। শালি,
শালি ফকিন্নির বাচ্চা দেখছো কিশোর করছে শালি এই ছোট লোকের বাচ্চা শালি। এই তোমার সমস্যাটা কোন জায়গায়? বিয়াদব কোথাকার। মেহমানদের সাথে কিরকম ব্যবহার করতে সেটা জানোস না? হ্যাঁ জানি তো। আসেন, আপনাদের আপ্যায়ন করতেছি, আসেন। আম্মা ছি। ফকুন্নি না, ফকুন্নি বলে বাসি এবং হ্যাঁ আম্মা, আমরা ফকিন্নি হইতে পারি, আপনাদের মতো অভদ্র না। একটা বাড়িতে আসছেন, অভদ্রের মতো আচরণ করতেছেন। আমি অনেকক্ষণ আগে আসছি, ওই দরজার সামনে দাঁড়া যাবে, সব দেখছি, সব শুনছি। কি হয়েছে তুই শুনছস তাতে কি হয়েছে বলে গেছে আরে বুঝোস না কেন? তুই আমার চিনোস? চিনোস তুই আমারে? আম্মু হ্যাঁ? কিছু বলে কিন্তু তুমি কাটা ফকুন্নি, তোমার আবার কিচেন আর আছে। ফকিন্নির বাচ্চা ছোট লোকের বাচ্চা তোরা আমি দেখাবো আমি বুঝলাম। আচ্ছা, এত কথা বাদ, তুমি যাও তো, সবকিছু চেঞ্জ করে আসো। যাও যাও যাও, দরকার কি বাড়িটা আবার আর চেঞ্জ করে আসো না। এরা পোশাকের দাম দেয়, যাও। তোমার পোশাকের দাম দেয় না, যাও এই চল তো, যাও। এসব দেখা লাভ নাই। 2 মিনিট ওয়েট করো, 2 মিনিট। 1 মিনিটও থাকবা তোমার না, বাসায়। 2 মিনিট। আপনার মেয়েরে কোথায় বিয়ে দিছেন আপনার জানা যাওয়া তো উচিত না, আমার জানার দরকার নেই, আমার জানার প্রয়োজন নাই। দরকার আছে। আপনাদের মতো এই ছোট লোক ফকিন্নি আমার পকেটেও রাখি না আমি। কয় টাকার মালিক হইছেন? হ্যাঁ, কয় টাকার মালিক হইছেন? দেখানো বাপ নাই? দেখান, অনেক বাপ দেখান। আপনাদের দিকে আপনার মেয়েরে বিয়ে করি নাই, আপনার মেয়েরে বিয়ে করছি ভালোবাসা, পছন্দ কইরা। ওই টাকার লোভে তো বিয়ে করছে, আমরা তো বিয়ে করো না আমার মাইয়ারে। আপনার মেয়েরে বিয়ে করছি 5 বছর, 5 বছরে 5 সেকেন্ডের জন্য আপনার বাড়িতে যাই নাই। তোমার তো ফকুন্নি, তোমার মতো ফকুন্নি যায় কি আমার বাড়িতে হইব? ওয়েট করেন, ওয়েট করেন। ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট না, ওয়েট করেন। বাংলা পড়ে না ইংলিশ ফুরাইছে বসো। এই যে আপনার মেয়ে, এই যে আম্মা জান। বুঝতে পারছি আমাদের আর বুঝাইতে হইব না শাড়িটা কি যে জায়গায় কাজ করেন তার মালিকের বোর কাছ থেকে নিয়ে আসছে নাকি হ্যাঁ, আর গলার সেটটা তো সিটি গোল্ডের নিয়ে আসছেন মালিকের বোর। চায়া চুয়ে নিয়ে আসছেন না, স্বর্ণের পুরোটুক, মালিকের বোর। কি ডাকাতি করছে কোন জায়গায়? মালিকের বোর এটা, ডাকাতি করে নিয়ে আমি আসছে। আইনা দিছি, মালিকের বোর এটা। সবই মালিকের বোর। হ্যাঁ আল্লাহ রাস্তা লইয়া পড়ছো। হ্যাঁ, আল্লাহর রাস্তায় আল্লাহ আমারে দিছে, মালিকের মানে বোর। হেডি দিয়া সাজান পিন্দা লই সামগর দেখাইতে। হ্যাঁ, লজ্জা করে না শরম করে না পুরুষ মানুষ মানুষের কাছে চায়া চায় না বড় পড়ান আবার বড় বড় ডায়লগ মারতেছেন এনে বসে বসে পুরুষ নাকি আর কিছু ঘরে চুরি পিন্দা বই থাকতে পারো না? চুরি করে বসে থাকবো? আম্মা, বেলা যা। আব্বা মাসে কত টাকা ইনকাম করে? এত কিছু কৈফত আপনার কাছে দিতে হইব অবশ্যই, অবশ্যই, অবশ্যই। না আপনার কাছে এত কৈফত দিলে আমরা বসে রইনি গলার আওয়াজটা ছোট করো। ওই তোমার ফকিন্নি জামাই মাসে কত টাকা ইনকাম করে বলো? মুখ সামনে কথা বলেন তোমার জামাই লিয়ে কিছু জাকাত ফেতরা রাখছি, আমার নিয়ে জামাই আসো। সম্পর্কে আপনি কিছু জানেন ফকিন্নি ছোট লোক বলতেছেন না, ওই 3 লাখ টাকা ফেতরা দিলাম, দাও। আমার জামাই না এরকম 3-4 লাখ টাকা না ফেতে এমনি দেয় তোমার ফকুন্নি বাপ মার বোনের দিও। এরা কেউ ফকিন্নি না, এরা কেউ ফকিন্নি না। দেখছি তাও তামসা একটু আগে। ওই যে আপনি যখন এই উপর দিয়ে উঠতেছিলেন না, ও সিসি ক্যামেরা রুমে বসে বসে দেখছে যে আপনারা আমাদের বাড়িতে আসতেছেন। তখনই ও কি করছে জানেন? হ্যাঁ, কাজের মহিলার কাপড়টা পরছে, পরে আপনাদের সামনে আসছে, দেখলো আপনাদের আচরণ কি আগের মতোই আছে না চেঞ্জ হয়েছে। এখন দেখে চেঞ্জ হয় নাই কে, ওই এই জন্য বলছে, কি বলছে জানেন? আমি একটা ড্রাইভারের চাকরি করি, এক বায়ার আসে, সেই বায়ার এই দেশে আসে, আবার যখন চলে যায় তখন সব কিছু রাইখা যায়, ওইগুলা বানায় বানায় এখন কি বলছে। বলতে চাইতেছেন সব মিথ্যা বলছে আপনার বউ এখন আপনি কি বড় বিজনেসম্যান এগুলাই বলতে চাইতেছেন বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো কিছু আপনার আপনি এটাই কি বলতে চাইতেছেন ও যেমন একটা ফটকা লাগা থাকে, আমার মেয়েটা পুরো ফটকা হয়ে গেছে গা। স্বামী কি করে? আপনার বলুন কেন না, বলেন কি করে? না আপনাকে বলা যাবে না আপনার স্বামী যা করে না, ওই আমার কাছ থেকে নিয়ে নিয়েই করে। আপনি ফকিরের কথা শুনছো? করে ব্যাংক যান না, করে ব্যাংক যান। আপনার স্বামীর এখন ফোন দেন, ফোন দিয়ে আমার কথা জিজ্ঞেস করেন। করেন, ফোন আনছেন? ফোন না আছে? ফোন দেওয়া লাগবে না আপনারে হ্যাঁ, ফোন দিয়ে আমার কথা আমি জিজ্ঞেস এসব করেন। ফকিরের কথা বিশ্বাস করি না কখনো ফকিরের কথা বিশ্বাস করেন না, আপনার হাজবেন্ডে যা বলবেন আমার কথা, ঠিক আছে? বিখ্যাত শুনান ধুননি হুনি। হ্যাঁ, আমি বিখ্যাত স্বনামধন্য ব্যবসায়ী। এসব ব্যবসায়ী আমাকে হাতের ফাঁক দিয়ে আহে আর যায়। আম্মা, ওই জেকে গ্রুপের নাম শুনছেন? জেকে গ্রুপ ফুটাইতেছে শুনেন জেকে গ্রুপের ম্যানেজার কোম্পানির ম্যানেজার আমার স্বামী ও আল্লাহ, জেকে গ্রুপের ওই ম্যানেজার আপনার স্বামী না? জি ও, এই জন্যই তো এত চ্যাটাং চ্যাটাং করে কথা বলেন। হ্যাঁ, জেকে গ্রুপ কোম্পানি আছে না আম্মা? ওই কি বলতে চাইতেছেন জেকে গ্রুপ কোম্পানি কি আপনার এটা বলতে চাইতেছেন এসব আমার না, আমার না, আমার আব্বার।
তোমার বড় কা তোমারও ওই সময় নাম গো লাভ নাই কে পরেরটা দাও তোমার ফুটানি করে লাভ আছে পড়েন না তো আম্মা, আমি আমার বাপের একমাত্র সন্তান। আর এই যে জেকে কোম্পানি দেখতেছেন, এইটার A to Z আমার হাত দিয়ে উঠছে। আর আমার আব্বা তো এখন কোম্পানি চালায় না, কোম্পানির চেয়ারম্যান এখন আমি। আর আপনাদের যদি বিশ্বাস না হোক, আচ্ছা ঠিক আছে, ওই ওর যখন বিশ্বাস হচ্ছে না, একটা কাজ করো, ওর জামাইয়ের আজকে চাকরি থেকে বাদ দিয়ে দাও, তোমার অফিস থেকে যাও। ঠিক আছে, এখন আমি ফোন দিতেছি। তোমার কি মনে হচ্ছে ফকিনীদের কথা আমি বিশ্বাস করবো? আচ্ছা তুমি ভাই। ফোনে সাউন্ড লাউড দিয়ে নিও, না লাভ দরকার নেই। ফোন তোর কাছে আসবে। ওয়ালাইকুম আসসালাম ম্যানেজার সাহেব, শুনেন, এখন এই মুহূর্তে থেকে আপনার চাকরি নট মানে নাই। ভাই আপনি এখন আমার অফিস থেকে বের হয়ে যাবেন। বুকাস দিতাছ যদি বের না হন, দারোয়ান ডাইকা, শুধু দারোয়ান না, একবার নিচের যে সিকিউরিটি আছে সিকিউরিটি ডাইকা আপনার ঘাট ধাক্কাতে বের করে দেবে। কাপড়ে কাপড় নষ্ট, ওরকম কাপড় দিলে আমাদের কাপড় কখনোই নষ্ট হবে না। এই চল তো এক আম্মু ফোন আসছে। ওমা, তোমার জামাই ফোন দিছে। একটা কাজ করি, ধরে বলি গাড়ি পাঠিয়ে দিতে, গাড়িতে যাবো। হ্যালো, কি হয়েছে? তোমার কণ্ঠটা কেমন ভাঙা ভাঙা শুনতেছি। কি হয়েছে? চাকরি নাই মানে? বুঝলাম না আমি, কি বলতেছো? তোমার মালিকে তোমার এইমাত্র ফোন দিয়ে বলছে তোমার চাকরি নাই। মালিকের নাম কি জিজ্ঞেস কর তোমার মালিকের নাম কি? কি? সজীব? সজীব চৌধুরী? আচ্ছা রাখো। আপনার নাম কি? আমার নাম নেই, গরিব ফকিরনি ছোট লোক। তার হাজবেন্ডের নাম কি? সজিব চৌধুরী। আর কোম্পানির গাড়িটা রেখে দিতে বলছো না? ওহো, ভালো কথা। এই কোম্পানির এই গাড়িটা চলাফেরা চলবে না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বাদ দেন। কেন? বাদ দেন। তোমার আর হাজবেন্ডকে তো কেউ কিছু বলতেছে না। না 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 আমি আমার ম্যানেজারকে বলছি। না 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 না, বাদ দেন, ঠিক আছে। না, আপনারা তো শিল্পী। আমা তুমি না যত নষ্ট, বুঝতে পারছো সাফা? আমা তুমি অনেক অহংকার করো, এত অহংকার করা ভালো না। আমি অনেকবার বলছি আপা যে আমা তুমি এত অহংকার করো না। আপার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলতেছি। আর এই যে একটা বেয়াদব, হ্যাঁ, কথায় কথায় মানুষের সাথে অহংকার করে, এত এত অহংকার করছে। হ্যাঁ, তোর জামাই কি করে? তোর জামাই কি একটা বড় মালিক? হ্যাঁ, একটা কোম্পানির মালিক, একটা কোম্পানিতে চাকরি করে, তাও আমার স্বামী তোর স্বামী নিয়ে দিছে সেই কোম্পানি। যদি না করে দেয় দেখবি বাস বাস গেছে। ও স্বামীর চাকরিটা এখন চলে যাবে। ও তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে দুলা ভাই এমন করেন কি লিগা? আমরা তো আপনার শালি নাকি? আমরা তো একদম কোন কথা বলবো না। আরে দুলা ভাই বাদ দেন, এই আপনার শালি, আর শালি ভুল করলে ছোট মানুষ না, বোনের মতো। তাহলে কি হয়েছে? এই আপা শোন, শুধু শুধু এত কথা বলিস না। এই ওদিক যা, আমার গাড়ি থেকে গন্ধ আসতেছে, ওদিক যা। তুই এরকম একটা ব্যবহার করতেছিস আপা যে আমরা তোর কিছুই হই না। হয়েছে, এত কথা বলো না। এত অহংকারে অহংকারে কথা বলছো বোনের সাথে। বোনের সাথে মানুষ এরকম করে কথা বলছে, কথা বলে? হ্যাঁ, বেয়াদব, অশিক্ষিত, মূর্খ, কোনো শিক্ষা দীক্ষা নেই। কেমনে থাকবে শিক্ষা দীক্ষা? মারই তো শিক্ষা নেই। মাই তো মানুষের অহংকার করে অনেক। গরিব মানুষ দেখতেই পারে না, ছোট লোক মানুষ দেখতে পারে না। কেন এত অহংকার করো? অহংকার করা বলো না। আরে তুই আমার দেখে কিছু শিখতে পারিস না? আমি তোর বড় বোন, আমার দেখে কিছু শিখবি। বড় আপার দেখে কিছু শিখবি। এই যে আমাদের বড় আপা কোনো অহংকার নাই। আমার বড় আপা সবসময় মানুষকে ভালোবাসে, গরিব মানুষের সবসময় বুকে টেনে নেয়। আমি এগুলো করি শুধু মার কথার কারণে। আমি এই যে আপার সাথে খারাপ ব্যবহার করছি না, আমি জীবনও আপার সাথে খারাপ ব্যবহার করতাম না। কারণ আমি তো আপার কাছে আরো 2 একবার আসতে চাইছি, খালি আম্মু আসতে দেয় না রেখা। আচ্ছা দুলা ভাই শোনেন, কি হলো? হ্যাঁ, এই যে তো ফটফট করেন না, বটবট করেন না, বুঝতে পারছেন? আপনার স্বামীর চাকরিটাও না যাইবো এখন। এই যে আমার স্বামী তো আপনার স্বামীর ওই কোম্পানিতে নিয়ে দিছে, দেখবেন এখন। আমার ফোন আইছে, আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কি স্যার? গাড়ির চাবিও নিয়ে গেছে? এই তোমাদের কারণে এই অবস্থা। বেশি বাহাদুরি করস না, টাকাগুলো নিছস কেলে? ফকিরনি ছোট লোক, এতক্ষণ না অনেক বড় বড় কথা কইতেছিলি, মানে স্বামীর চাকরি যাবো গেলে টাকাটি টুকাই নিছস নাকি? ছোট লোকের বাচ্চা আমরা। তোর এখানে না বসে বসে কথা বলার থেকে না ওই যে দুলাভাইয়ের কাছে যা মাপ চা, দেখবি জামাই চাকরি আইসা পড়বো। আর তুই আমার একা চামু, তুই চাবি না? স্বামীর চাকরি যাই খালি বড় দেখা তোর কিছু কইতাছি না, বুঝছিস? আমার জামাই চাকরি খাবি, আমি যে দুলাভাইয়ের পায়ে ধরতেছি।
যা তুই তো নাটক জানোস, খুব নাটকই। মার লগে করস এক নাটক, বোনের লগে করস আরেক নাটক। মার কথা কথা নাটকগিরি শিখছস নাকি? মা যেমন তুইও সেমন। তুমি সব থেকে নষ্টের মোড়, বুঝছো? কোনো মা একটা কথা কই, রাগ হইও না। এখানে বই থেকে কোনো লাভ নাই। এই যে জামাই চাকরি গেছে, বুঝছো? দুলাভাইয়ের পায়ে যদি না ধরে ফুসলায় ফাসলায় দুলাভাইরে মনে করে আমরা শালি, দুলাভাইয়ের কথাগুলো দুলাভাই গুইলা যাবো গা। যে দুলাভাইরে ফুসলায় ফাসলায় চাকরি ডানতে হইব, নইলে মা না খেয়ে মতো। আর তুমি কি চাও আমরা না খেয়ে মরি আর তোমার সংসারের ভিতরে যে উড়ি, হ্যাঁ তুমি 2 দিন পর হয়তো লাগতে দাও আর আমরা জায়গা নাকি? হে চিন্তা করতেছো না? কখনই না, হে কখনই পাইবো না। আমি কিন্তু তোমার বড় মাইয়া না, আমার হে বুদ্ধি আছে। আমার মাইয়ের জামাই যে এত বড় লোক আগে জানতাম না। মাসের মুখে মুখে শুনছি আমার মাইয়ের জামাই বলে গরিব ছোট লোক ফুকুননি। এত বড় বাড়ির মালিক, এত বড় কোম্পানির মালিক সে। মানে আমার কথা ধরে যে মাইয়ের সংসারটা নষ্ট হয়ে যাবে। এক কাজ করে যাই, মাইয়ার জামাইয়ের কাছে যাই, যাই হাতে পায়ে ধরে মাপছে